শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড ইয়ানকে দেখতে পাই। ও আজকে চলে এসেছে লুজো গ্রুপ নামের একটা কোম্পানির ইভেন্টে। আর সেখানে ইয়ান ইনভাইটেড হয়ে এসেছে কারণ ও একজন ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সাররা তো বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার ভাইরাল টপিকগুলো নিয়ে আলোচনা করে যাতে ওদের ফলোয়ার অনেক বেশি বেড়ে যায়। আর সেই জন্যই আজকে ইয়ান নিজের ড্রেসে একটা ব্রুচ লাগিয়ে এসেছে, আর সেটার ভেতরে রয়েছে হিডেন ক্যামেরা। তখনই লুজো কোম্পানির যে চেয়ারম্যান সে অ্যানাউন্স করে যে তার বড় ছেলে অনেক বছর বিদেশে পড়াশোনা করার পরে ফাইনালি দেশে ফিরে এসেছে, আর এখন থেকে এই কোম্পানির সিইও তার বড় ছেলে তিংশাও হবে। আর সেই সময় ওখানে তিংশাও চলে আসে, আর এই তিংশাও হচ্ছে আমাদের গল্পের মেল লিড, যাকে দেখতে অনেক হ্যান্ডসাম। তিংশাওর দিকে তাকে ইয়ান বলে, তাহলে এই তিংশাও হচ্ছে আমার নতুন টার্গেট। তখনই তিংশাওয়ের সৎ মা চলে আসে ইয়ানের কাছে আর ওকে জিয়ার বলে ডাকে, বলে যে নাও এই ড্রিঙ্কটা নিয়ে তুমি তিংশাওয়ের কাছে যাও, যাতে ওর সঙ্গে তোমার সম্পর্কটা একটু ভালো হয়ে যায়। ইয়ান খুব অবাক হয়ে যায় যে ওকে জিয়ার বলে ডাকছে কেন, তবে কথাটা তো সত্যি। ড্রিঙ্ক নিয়ে গেলে তিংশাওয়ের সঙ্গে ইয়ানের পরিচয়টাও হয়ে যাবে। ইয়ান তখন ওই গ্লাস দুটো নিয়ে নেয় আর মনে মনে ঠিক করে যে তিংশাওকে ওকে পটাতে হবে, যাতে ও ভাইরাল হওয়ার জন্য নতুন টপিক খুঁজে পেয়ে যায়। আর তারপরেই ওই ড্রিঙ্ক খেয়ে ওরা দুজনে অনেক মাতাল হয়ে যায়, আর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় রোম্যান্স। মানে এভাবেই ওদের দুজনের মধ্যে প্রথম দেখা হয়, আর কেউ কারোর নাম জানে না, ধাম জানে না, তবুও দুজনে রোম্যান্স করতে থাকে কারণ দুজনেই খুবই মাতাল অবস্থায় রয়েছে। আর পরের দিন সকালে ইয়ানের যখন ঘুম ভাঙে, ও তো নিজেকে এইভাবে দেখে খুব অবাক হয়ে যায়। ওর পাশে আবার তিংশাও শুয়েও রয়েছে। ইয়ান তখন বুঝতে পারে কালকে তিংশাওয়ের সৎ মা ওই ড্রিঙ্কের ভেতর এমন কিছু ওষুধ মিশিয়ে দিয়েছিল যেই জন্য ওরা দুজনেই অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল। এরপরে ইয়ান রেডি হয়ে তাড়াতাড়ি করে যখন এখান থেকে বেরোতে যাবে, ওর ড্রেসে যে ব্রুচটা লাগানো ছিল সেটা খুঁজে পাচ্ছিল না, কিন্তু সেই ব্রুচটা চলে আসে তিংশাওয়ের হাতে, আর ও বলে আমার মনে হয় তুমি এটাই খুঁজছো। তিংশাও যখনই ইয়ানকে এই ব্রুচটা ফেরত দিতে যাবে, ও দেখতে পায় যে ব্রুচটার ভেতরে ক্যামেরা লাগানো রয়েছে। এটা দেখে তিংশাও অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তার মানে সমস্ত কিছু তোমার প্ল্যান ছিল? তোমাকে নিশ্চয়ই আমার সৎ মা সুলিন পাঠিয়েছে যাতে আমার সঙ্গে তোমার একটা স্ক্যান্ডেল ছড়িয়ে ভাইরাল করে দেওয়া যায়। ইয়ান বলে আমি সুলিন নামে কাউকে চিনি না, আর এটা আমাকে দিয়ে দাও। কিন্তু তিংশাও সাথে সাথেই ওই ব্রুচটা নষ্ট করে দেয়। এটা দেখে ইয়ান অনেক রেগে যায়। তিংশাও বলে সুলিন তোমাকে কত টাকা দিয়েছে, তার পরিবর্তে আমি তোমাকে ডবল দেব, কিন্তু এরকম কাজ তুমি আমার সাথে আর কখনো করবে না। তখনই ইয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট কাম বন্ধু ফোন করে আর তাড়াতাড়ি করে স্টুডিওতে ডাকে। সেই জন্য ইয়ান আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। ইয়ান তখন পার্কিং লটে চলে আসে আর ওখানে ওর স্কুটিটাও ছিল, তো তখনই কেউ ওর দিকে গাড়ির হেডলাইট জ্বালায় আর গাড়িটা তখন ওর দিকে ছুটে আসতে শুরু করে। আর গাড়ির ভেতরে একটা মেয়ে বসেছিল যাকে দেখতে অনেকটা ইয়ানের মতো, যেটা দেখে ইয়ান নিজেই অবাক হয়ে যায় আর তারপরেই ইয়ান অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়ানের জ্ঞান ফিরে আসে আর ও তখন বুঝতে পারছিল না যে ও আসলে কোথায় আছে। তখনই ও একটা ছবি দেখতে পায় যেখানে লুজো কোম্পানির চেয়ারম্যানকে দেখা যাচ্ছে, মানে তিংশাওয়ের বাবাকে, সাথে তিংশাওয়ের সৎমা, তার ছেলে আর তার ছেলের বউ। এই চারজনের ছবি দেখে একদম অবাক হয়ে যায় ইয়ান আর বুঝতে পারে তিংশাওয়ের ভাইয়ের যে বউ রয়েছে তাকে তো অনেকটাই ইয়ানের মতোই দেখতে। আর কালকে যে সুলিন মানে তিংশাওয়ের সৎমা ওকে ড্রিঙ্কের ভেতরে ওষুধ খাইয়ে তিংশাওকে পটাতে বলেছিল, মানে সুলিন হচ্ছে খুবই খারাপ একটা মহিলা যে নিজের ছেলের বউয়ের সঙ্গে নিজের বড় ছেলের স্ক্যান্ডেল জড়াতে চায়। ইয়ান আরেকটা জিনিস ভেবে অবাক হচ্ছে, কালকে গাড়ির ভেতর যে মেয়েটা ছিল সেটা আসলে জিয়ার, যাকে দেখতে ইয়ানের মতোই। ইয়ান তারপর বাড়ির ভেতরে যখন হেঁটে হেঁটে ঘুরছিল ও শুনতে পায় তিংশাও আর ওর সৎমা সুলিনকে কথা বলতে। তখনই সুলিন ইয়ানকে দেখতে পায় আর ইয়ানকে ডেকে আনে তিংশাওয়ের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আসলে সৎমা এটা জানে না যে কালকে রাতে ওরা অলরেডি দুজন মিলে একসাথেই রাত কাটিয়েছে। সৎমা বলে তিংশাও এটা তোমার ভাইয়ের বউ, আলাপ করে নাও। ইয়ান তখন অনেক ভয়ে ভয়ে তিংশাওকে ডাকে আর তিংশাও যখনই পেছন ঘোরে ও দেখতে পায় এটা তো ইয়ান, মানে যার সঙ্গে ও কালকে রাত কাটিয়েছে, আর সে আবার ওরই ভাইয়ের বউ। এটা দেখে তিংশাও অনেক অবাক হয়ে যায়। এরপরে তিংশাও ভাবতে থাকে যে ওর সৎমা কতটা খারাপ মানুষ
এ নিজের ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে ওকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই তিংশাওয়ের কাছে ফোন আসে যে ওর যে সৎ মামা রয়েছে সে কোম্পানির টাকা নিয়ে অনেক নয়ছয় করে। তিংশাও বলে দেয় যে এতদিন যা হয়েছে হয়েছে, এবার আমি চলে এসেছি, এবার কোম্পানির টাকা আর কেউ এদিক ওদিক করতে পারবে না। অন্যদিকে ইয়ান সে চলে এসেছে ওর স্টুডিওতে, আর এখানেই রয়েছে চিং নামের একটা মেয়ে যে ওর অ্যাসিস্ট্যান্ট আর খুব ভালো বন্ধু। এই চিংই ইয়ানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সমস্ত কিছু হ্যান্ডেল করে। ওরা দুজনে প্ল্যান করেছে লুজৌ কোম্পানির নতুন একটা প্রজেক্ট রয়েছে, একটা আইল্যান্ড প্রজেক্ট। সেই প্রজেক্টের ব্যাপারে অনেক কিছু জানতে হবে, তাতে করে ওরা দুজন ইনফরমেশন পাবে আর ভাইরালও হতে পারবে। আর লুজৌ কোম্পানির ভেতরে এমন একজন রয়েছে যার সঙ্গে ইয়ানের আজকে দেখা করার কথা আছে, যাতে লুজৌ কোম্পানির ভেতরকার খবর ও নিতে পারে। সন্ধ্যা হয়ে গেলে ইয়ান চলে যায় সেই লোকটার সঙ্গে দেখা করতে যে ওকে ইনফরমেশন দেবে, আর ওই একইবারে চলে আসে তিংশাও, যাকে এখানে দেখে ইয়ান খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে মাস্ক পরে নেয়। তিংশাও কিন্তু দূর থেকে ইয়ানকে ঠিকই দেখতে পায় আর ওর কাছে এসে চেনার চেষ্টা করে, কিন্তু ইয়ান সে নিজের মুখটা লুকাতেই ব্যস্ত। তিংশাও এসে ইয়ানের মুখের মাস্কটা সরিয়ে দেয় আর দেখতে পায় এটা তো ওরই ভাইয়ের বউ। এখানে ইয়ানকে দেখে তিংশাও মনে করে যে ওর সৎমা ইয়ানকে এখানে পাঠিয়েছে তিংশাও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই খবরগুলো দেওয়ার জন্য। ইয়ান বলে আমি তোমাকে মোটেই ফলো করছিলাম না, আমি এখানে কাজে এসেছি একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। কিন্তু তুমি এখানে কেন এসেছো? তুমি কি কোনো মেয়ের সঙ্গে এখানে দেখা করতে এসেছো? তিংশাও বলে সেটা আমি তোমাকে কেন বলবো। ইয়ান বলে যাই হোক, আমি এখানে একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছি। যেটা শুনে তিংশাও ভাবে যে ইয়ান বুঝি বাজে মেয়ে, মানে ওইরকম অনেক ছেলেদের সঙ্গে দেখা করে আর তাদের সঙ্গে রাত কাটায়। আর ইয়ান ও কথাগুলো এমন করে বলছিল যেন এই জিনিসগুলোই বোঝায়। তিংশাও তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে যে কিরকম মেয়ে তুমি, তোমার কি কোনো লজ্জা নেই? কথাটা বলে তিংশাও ওখান থেকে চলে যায় আর ইয়ান ভাবতে থাকে যে এইসব কথা কেন বললো। এরপরে ওয়াশরুমে এসে তিংশাও ভাবতে থাকে যে ওর ভাইয়ের বউটার ক্যারেক্টার ভীষণ ভীষণ খারাপ। ও তখন স্টুডিওতে ফোন করে আর চিংকে বলে যে ও যেন তাড়াতাড়ি করে চানচানের নাম্বার দেয়। আসলে ইয়ানের অনলাইন নাম হচ্ছে চানচান, এই নামেই সবাই ইয়ানকে চেনে। নাম্বার পেলে তিংশাও সাথে সাথে ইয়ানকে ফোন করে আর ইয়ান তখন নিচ থেকেই তিংশাওর সাথে কথা বলে। আর ওপর থেকে তিংশাও যখন ইয়ানকে দেখতে পায় ও বুঝতে পারে যে ও আসলে এখানে ইয়ানের সঙ্গেই দেখা করতে এসেছে। আর ইয়ান সেও তিংশাওকে দেখে অবাক হয়ে যায় যে তিংশাওয়ের সঙ্গেই ও আসলে এখানে মিট করতে এসেছিল। এরপরে তিংশাও বলে তুমি সত্যি চানচান? ইয়ান তখন নিজের প্রোফাইলটা দেখায় আর প্রমাণ করে দেয় যে ওই আসলে চানচান। তিংশাও তখন বুঝতে পারে যে ইয়ান আসলে কিছুক্ষণ আগে যে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসবে কথাটা বলেছিল, আসলে ইয়ান তার মানে ক্যারেক্টারলেস মেয়ে নয়। তিংশাও তখন ইয়ানকে জিয়ার বলেই ডাকছিল, আর ইয়ান যেহেতু তিংশাওর কাছে একবার জিয়ার নামেই পরিচিত হয়ে গেছে সেই জন্য ও আর বলে না যে ও আসলে জিয়ার নয়। আর দুজনে প্রমিস করে যে ওরা যে একসাথে রাত কাটিয়েছে সেই কথাটা ওরা কেউ কাউকে বলবে না, এটা দুজনের মধ্যেই সিক্রেট থাকবে। সেদিন রাতে তিংশাও যখন বাড়ি ফিরছিল ও অনলাইনে ইয়ানের ভিডিওগুলো দেখা শুরু করে, আর ইয়ান ভিডিওগুলো অনেক ফানি ফানি বানায়, যেটা দেখে তিংশাওর অনেক ভালো লাগে। অন্যদিকে ইয়ান যখন বাড়ির দিকে আসছিল ও দেখতে পায় চাও চাও নামের একটা ইনফ্লুয়েন্সার যার ফলোয়ার ইয়ানের থেকে অনেকটাই বেশি। সেই চাও চাও একটা ছেলের সঙ্গে গোপনে রোম্যান্স করছে, আর এই সুযোগটা মিস না করে ইয়ান সাথে সাথে ভিডিও আর ছবি নিতে শুরু করে যাতে এই ব্যাপারটা ভাইরাল করে দিয়ে ওর ফলোয়ারও বাড়াতে পারে। তখনই দেখা যায় এই চাও চাওয়ের সঙ্গে যে ছেলেটা রয়েছে সে অন্য কেউ নয়, সে তো তিংশাওয়ের সৎ ভাই তিঙ্গিউ, মানে যার বাড়িতে জিয়ার নামের বউ থাকা সত্ত্বেও বাইরে চাও চাও নামের এই মেয়েটার সঙ্গে প্রেম করে। আর এখানে তিংশাওয়ের সৎ ভাই তিঙ্গিউকে দেখে ইয়ান অনেক অবাক হয়ে যায়। তিঙ্গিউ বলে আমি খুব তাড়াতাড়ি জিয়ারকে ডিভোর্স দিয়ে দেবো আর তারপর তোমাকে বিয়ে করব। তখন ইয়ান ওখানে জিয়ার সেজে চলে আসে আর বলে আমার পেছনে তাহলে এইসব চলছিল। তিঙ্গিউ সেও এখানে ইয়ানকে দেখে নিজের বউ জিয়ার মনে করে, তাই খুব ভয় পেয়ে যায়। ইয়ান বলে সবার সামনে তোমরা দুজনে যদি ক্ষমা না চাও তাহলে তোমাদের দুজনের এই সম্পর্ক আমি ফাঁস করে দেব। আর চাও চাও তোমার যে এত বেশি অনলাইনে ফলোয়ার রয়েছে সবাই তখন তোমাকে হেট করবে, আনফলো করে দেবে। ঠিক সেই সময়ই ওখানে তিংশাও চলে আসে আর তিংশাওকে এখানে দেখে ইয়ান খুব অবাক হয়ে যায়। তিঙ্গিউ বলে তুই আবার এখানে কি করছিস? সব বলে তোর লজ্জা করে না বাইরে পরকিয়া করতে আর নিজের বউকে এখানে অপমান করছিস? এটা শুনে তিঙ্গিউ ওর বড় ভাই তিংশাওয়ের উপর খুব রেগে যায়। আসলে তিঙ্গিউ ওর বড় ভাই তিংশাওকে একদম সহ্য করতে পারে না সৎ ভাই বলে।
পরের দিন ইয়ান যখন আবারও স্টুডিওতে চলে আসে, ওর অ্যাসিস্ট্যান্ট চিং ওকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে আসল জিয়ারকে দেখা যাচ্ছে। সেদিন ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টটাও করতে চেয়েছিল ইয়ানের সঙ্গে, এদিনের পর থেকে জিয়ার একদম ভ্যানিশ হয়ে গেছে, মানে ওকে আর কোথাও দেখা যাচ্ছে না। ইয়ান ভাবতে থাকে ওকে যে এই জিয়ার সে যে কতদিনের নাটকটা চালিয়ে যেতে হবে। তখনই ওরা ডেটাতে দেখতে পায় যে এই জিয়ার ওদেরকে হায়ার করেছিল ওদের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করার জন্য, কারণ ইয়ানের রয়েছে অনেক ফলোয়ার, আর ওই ফলোয়ারের দিয়ে খুব সহজেই ফান্ড তুলতে পারবে নতুন প্রজেক্টের জন্য কোম্পানির। এটা দেখে ইয়ান তো খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ওর কি করা উচিত এখন। এরপরে ইয়ান চলে যায় চিংকে নিয়ে একটা বারে, আর সেখানে গিয়ে সেলিব্রেট করতে থাকে কারণ আজকে চিংয়ের জন্মদিন। আর সেখানে ওরা দুজনেই অনেক অনেক বেশি ড্রিঙ্ক করে, আর এরপরে দুই বন্ধু মিলে অনেক অনেক মজা করতে থাকে। আর ওই বারেই এসেছে তিংশাও, আর ওখান থেকে তিংশাও যখন বেরিয়ে যাচ্ছিল একটা রুমে তাকিয়েই ও ইয়ানকে দেখতে পায়। ইয়ান তখন চিংয়ের সঙ্গে খুব নাচানাচি করছিল। তখনই তিনটে ছেলে ওখানে চলে আসে আর ওই রুমের ভেতরে ঢুকে পড়ে। এক ওয়েটার তখন তিংশাওকে দেখে ভাবে যে ও বুঝি এই রুমেই ঢুকবে, আর তাই বাকিদের মতো ওকেও একটা মাস্ক পরিয়ে ওই রুমের ভেতর ঢুকিয়ে দেয়। আসলে এই তিনটে ছেলে হচ্ছে চিংয়ের অনেক ভালো বন্ধু, আর চিংকে সারপ্রাইজ দেওয়ার জন্যই ওরা মাস্ক পরে এখানে চলে এসেছে। আর এদের কাণ্ড কারখানা তখন তিংশাও সেও মাস্ক পরে দেখতে থাকে। সবাই তখন চিংকে খুশি করার জন্য কেউ গান গায়, কেউ নাচ করে, কেউ তার বডি দিয়ে ওয়ালনাট ভাঙিয়ে দেখায়। আর এইভাবেই তখন তিংশাওয়ের পালা আসে, আর ও তখন কি করবে বুঝতে পারে না। ও বলে আমার নাম তিংশাও আর আমার কোনো ট্যালেন্ট নেই। এটা শুনে ইয়ান আর চিং অনেক অনেক হাসে। এরপরে সব বন্ধুরা ড্রিঙ্ক করে খুব নাচানাচি করতে থাকে, আর সেই সময় তিংশাও ইয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ইয়ান চলে আসে তিংশাওর কাছে আর বলে তুমি এখানে সবার থেকে দূরে আলাদা বসে আছো কেন? তিংশাও বলে অতগুলো ছেলের সঙ্গে ডান্স করতে তোমার প্রবলেম হয় না? ইয়ান বলে না, আমার তো বেশ ভালোই লাগছে। সেই সময় ওখান থেকে উঠে চলে যাবে তিংশাও, তবে ইয়ান ওকে ধরতে গিয়ে পড়ে যায় আর তিংশাও ওকে বাঁচিয়ে নেয়। তিংশাওয়ের গলায় তখন একটা বিশেষ লকেট ছিল, যেটার দিকে অবাক হয়ে ইয়ান দেখে আর জিজ্ঞাসা করে এটা কিসের লকেট, কিন্তু তিংশাও কিছু বলে না। আর ইয়ানের কাছে যাতে তিংশাও ধরা পড়ে না যায় সেই জন্য ও চুপ থাকে। ইয়ান তখন এই ছেলেটাকে সেটা দেখার জন্য মাস্কটা সরাতেই যাবে, তবে হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। এরপর আরও বেশি রাত হয়ে গেলে ইয়ান আর চিং একসঙ্গে বেরিয়ে যায়, তবে প্রচণ্ড মাতাল হয়ে ইয়ান তো পাগলের মতো এদিক ওদিক করছিল। আর অন্যদিকে তিংশাও ও তখন একজনকে ফোন করে, ওই ক্লাব ওনারকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইয়ান যখন ওই ছেলেগুলোর সঙ্গে ডান্স করছিল সেটা দেখে তিংশাওয়ের খুব রাগ হচ্ছিল। সেই জন্য ওই ক্লাব ওনারকে মেসেজ করে বলে দেয় যে কিছুক্ষণের মধ্যেই যেন পাওয়ার কাট করে দেয়, আর সেই জন্যই কারেন্ট চলে গিয়েছিল। কারণ তিংশাওয়ের খুব জেলাসি হচ্ছিল ইয়ানকে অন্য ছেলের সঙ্গে ডান্স করতে দেখে। পরের দিন সকাল হয়ে গেলে ইয়ান যখন পুল সাইডে হাঁটছিল দেখা যায় ওই পুলে স্নান করছিল তিংশাও, আর ওখানে তিংশাওয়ের ল্যাপটপটাও খোলা ছিল। ইয়ান তখন ওই ল্যাপটপের ছবি তুলতেই যাবে কারণ আইল্যান্ড প্রজেক্টের কিছু একটা ওই ল্যাপটপে খোলা ছিল, তবে সেই সময়ই ওখানে তিংশাও চলে আসে আর ইয়ান ছবিটা তুলতেও পারে না। তিংশাও তখন ইয়ানকে খুব বকাবকি করে যে ও জানতে পেরেছে ইয়ান কালকে একটা বারে গিয়েছিল আর সেখানে নাকি অনেক ড্রিঙ্ক করেছে, যেটা করাটা মোটেই ঠিক নয়। ইয়ান তেমন মিথ্যে কথা বলে যে ও একটা ওর মেয়ে বন্ধুর সঙ্গেই ড্রিঙ্ক করেছে, ওখানে কোনো ছেলে ছিল না। তিংশাও বুঝে যায় ইয়ান মিথ্যে বলছে, কারণ কালকে ওখানে তিংশাও নিজেই ছিল। তবে ইয়ান ও মিথ্যে কথাই চালিয়ে যায়। সেও রেগে গিয়ে কাছে এসে বলে তুমি মিথ্যে কথা বলছো। আর ইয়ান তখন পেছনে হঠাৎ করে ধাক্কা লেগে পড়েই যাচ্ছিল, তবে তিংশাও ওকে বাঁচিয়ে নেয় আর এরা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। তিংশাওয়ের গলাতে তখন সেই একই নেকলেস দেখে ইয়ানের মনে পড়ে যায় কালকে রাতে ও সেই ছেলেটার গলায় ঠিক এই একই রকমেরই নেকলেস দেখতে পেয়েছিল। আর ইয়ান তখন বুঝে যায় কালকে ছদ্মবেশে তার মানে তিংশাও ওখানে ছিল। তিংশাও তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তবে ইয়ান সত্যিটা ধরেই ফেলে। সেদিনই রাত হয়ে গেলে ইয়ান চুপি চুপি চলে আসে তিংশাওয়ের বেডরুমে, আর তিংশাও তখন ঘুমাচ্ছিল। ইয়ান আসলে এসেছে তিংশাওয়ের গলার ওই লকেটটা আর একবার দেখতে, একেবারে শিওর হওয়ার জন্য। কিন্তু সেই সময়ই তিংশাও কিছু একটা দুঃস্বপ্ন দেখছিল আর বলছিল প্লিজ যেও না আমাকে ছেড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট তিংশাও যখন বাড়িতে খুব আনন্দ করে আসছিল ও দেখতে পায় বাড়ির 3 তলার ওপরে ওর মা দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে তিংশাও অনেক অনেক বেশি ভয় পেয়ে যায়। তিংশাও ওর মায়ের কাছে ছুটে যেতেই যাবে, তবে ততক্ষণে ওর মা ওই ওপর থেকে নিচে ঝাঁপ দেয়।
আর এখানেই তিংশাওয়ের মা মারা যায়। সেদিন নিজের মায়ের মৃত্যু মেনে নিতে তিংশাওকে অনেক কষ্ট পেতে হয়েছিল। আর দুঃস্বপ্ন আকারে তিংশাও তখন এই ঘটনাগুলোই দেখে। ইয়ান ভাবতে থাকে যে তিংশাওয়ের কি হয়েছে, তিংশাও এমন করছে কেন। তিংশাও তখন একটু সরে গেলে ওর বালিশের নিচে ফোনটা দেখতে পায় ইয়ান, আর ও হাতে নিয়ে দেখে যে তিংশাও ঘুমানোর আগে ইয়ানের ভিডিওগুলোই দেখছিল, যেটা দেখে ইয়ান অনেক খুশি হয়ে যায়। আর তিংশাওয়ের তখন খুবই অস্বস্তি হচ্ছিল, ও কেমন একটা ছটফট করে। ইয়ান বুঝতে পারে যে তিংশাওয়ের আসলে জ্বর এসেছে, সেই জন্যই এমন করছে। ইয়ান এসে তখন তাড়াতাড়ি করে তিংশাওয়ের মাথাতে জলপট্টি দিতে শুরু করে, যাতে তিংশাওয়ের শরীর ভালো হয়। তিংশাও তখনও বলতে থাকে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটা দেখে ইয়ানের তখন খুব মায়া হয়। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে তিংশাওয়ের বুকে মাথা রেখে ইয়ান ঘুমিয়ে গেছে এখানেই। আর সেই সময়ই তিংশাওয়ের ঘুম ভাঙে, আর ও দেখতে পায় যে ইয়ান ওর বুকে মাথা রেখেই ঘুমাচ্ছে, আর ইয়ানেরও ঘুম ভেঙে যায়। ইয়ান তখন ছটকা দিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে কালকে রাতে তোমার খুব জ্বর এসেছিল, সেই জন্যই আমি এখানে এসেছিলাম। তিংশাও বলে তার আগে বলো তুমি এই রুমে এসেছিলে কেন, তুমি কি আগে থেকেই জানতে যে আমার জ্বর আসবে? ইয়ান তখন ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা বলতে থাকে। এরপরে তিংশাও যখন অফিসে চলে আসে, ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে আজকে সকালে তিংশাওয়ের মায়ের নামে নাকি একটা রিপোর্ট বেরিয়েছে। তিংশাও তখনই নিউজ চ্যানেল ওপেন করে দেখে যে ওর মায়ের নামে একটা রটনা ছড়িয়েছে যে ওর মা নাকি একজনের মিস্ট্রেস ছিল। সেই জন্য অনেক খারাপ লাগার জায়গা থেকে তিংশাওয়ের মা সুইসাইড করেছিল, যেটা দেখে তিংশাও অনেক অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট কোনো আইপি অ্যাড্রেস খুঁজে পায়নি, কারণ কোথা থেকে এই নিউজটা বেরিয়েছে সেই জন্য বোঝাও যাচ্ছে না। এটা দেখে তিংশাও অনেক রেগে যায়, কারণ ওর মায়ের নামে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। অন্যদিকে ইয়ানের কাছেও এই নিউজটা আসে, সেই জন্য তিংশাওয়ের মায়ের ব্যাপারে ও অনেক রিসার্চ করতে থাকে। তিংশাও ওর সৎ মা সুলিনের কাছে চলে আসে আর বলে যে আমার মায়ের নামে কেন মিথ্যে খবর ছড়াচ্ছ। সুলিন বলে তোমার মায়ের ব্যাপারে যা লিখেছি আমি সেগুলো সব সত্যি। আর এটা নিয়েই তিংশাও আর সুলিনের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়। আর তখনই তিংশাওয়ের বাবা ওখানে চলে আসে আর দুজনকেই এই ঝামেলা বন্ধ করতে বলে। বলে ওকে আমার মায়ের ব্যাপারে মিথ্যে খবর ছড়াতে বন্ধ করতে বলো, আর ও যদি সবার সামনে আমার মায়ের ব্যাপারে ক্ষমা না চায় তাহলে আমি ওকে ছেড়ে দেবো না। তিংশাওয়ের বাবা বলে তোমার মা তো অনেক বছর আগে মারাই গেছে, তাকে নিয়ে আর টানাটানি না করাই ভালো, আর এসব নিয়ে আর নিজেদের মধ্যে ঝামেলা বাড়িও না। কিন্তু তিংশাওয়ের তো ওর সৎ মা সুলিনের ওপর রাগটা বেড়েই চলেছে। তখনই তিংশাও ইয়ানের চ্যানেলে দেখতে পায় যে ইয়ান একটা ভিডিও আপলোড করেছে, আর সেখানে তিংশাওয়ের মায়ের ব্যাপারে সমস্ত সত্যিটা তুলে ধরে। যেহেতু ভিডিওগুলো ইয়ান মুখে মাস্ক পরে বানায়, সেই জন্য অনেকেই ইয়ানকে চিনতে পারে না। সত্যিটা জানা যায় যে এই পরিবারে তিংশাওয়ের মা অনেক অত্যাচারিত হতো, আর সেই সময় নাকি এখন তিংশাওয়ের যে সৎমা রয়েছে সে তিংশাওয়ের বাবার গার্লফ্রেন্ড ছিল। একই ভিডিও দেখে তিংশাওয়ের সৎমা সুলিন সেও খুব রেগে যায়, আর তিংশাও খুব অবাক হয়ে যায়। আর তখনই কাউকে ফোন করে এক্ষুনি ইয়ানের লোকেশন চায়। নিউজটা করার জন্য ইয়ানের ফলোয়ার এক ধাপে অনেকটা এগিয়ে যায়, আর সেই আনন্দে ইয়ান চিংয়ের সঙ্গে চলে আসে আবারও সেলিব্রেট করতে। আর ঠিক একই ক্লাবে চলে আসে তিংশাও। ইয়ান এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তিংশাও বলে আমি এমনি তোমাকে দেখতে এসেছি। ইয়ান এটা শুনতে না পেয়ে তিংশাওকে স্টেজের ওপর ডেকে নেয় আর ডান্স করতে বলে, কিন্তু তিংশাও সে তো কখনো ডান্স করেইনি আর পারেও না করতে। তবে ইয়ানকে ডান্স করতে দেখে ও ওকে কপি করতে থাকে, আর অদ্ভুতভাবে ইয়ানের প্রতি আলাদাই ভালো লাগা তৈরি হয়ে যায় তিংশাওয়ের, কারণ ইয়ান ওর মায়ের ব্যাপারে সত্যিটা বের করেছে, আর তিংশাও ওর মাকে খুব ভালোবাসতো। তাই ইয়ানের সঙ্গে আজকে তিংশাও অনেক খুশি হয়ে মজা করতে থাকে। সেই সময় তিংশাও দেখতে পায় ওই একই ক্লাবে ওর ভাই তিংগিউ আর সেই চাও চাও নামের ইনফ্লুয়েন্সারের সঙ্গে ডেট করতে এসেছে। আর তিংশাও চায় না যে এটা ইয়ান দেখতে পাক, কারণ তিংশাও জানে ইয়ান হচ্ছে ওর ভাই তিংগুয়ের ওয়াইফ, আর তিংগুয়ের সঙ্গে অন্য কোনো মেয়েকে দেখলে ইয়ান অনেক বেশি কষ্ট পাবে। সেই জন্য তিংশাও ইয়ানকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, আর দুজনের একসঙ্গে পালানো সিনটা ছিল অনেক অনেক বেশি রোম্যান্টিক। এইভাবে ওরা অনেকটা দূরে চলে আসে। ইয়ান বলে আমার মনে হচ্ছে যেন কোনো বিয়ে থেকে আমরা দুজনে একসাথে পালিয়ে এসেছি, যেটা শুনে তিংশাও হাসে আর বলে আমার তো এখনো বিয়েই হয়নি। ইয়ান তখন তিংশাওর অনেক কাছে চলে আসে আর ওকে কিস করতেই যাবে, তবে তিংশাও নিজের মুখটা সরিয়ে নেয়, কারণ তিংশাওয়ের মনে এটা রয়েছে যে ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেটা ওর ভাইয়ের বউ।
তিংশাও ওকে রিজেক্ট করে দিল। এটা দেখে ইয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, ইয়ান এখান থেকেও চলে যায়। তিংশাও তখন খুব কষ্ট হয়, কিন্তু ওর তো কিছু করারও নেই। পরের দিন ইয়ান যখন নিজের রুমে চলে আসে, ও তখন দেখতে পায় ওই একই রুমে জিয়ার বসে আছে। আর জিয়ারকে এখানে দেখে ইয়ান খুব অবাক হয়ে যায়। ইয়ান বলে, কেন তুমি আমাকে এই সমস্ত কিছুর মধ্যে ফাঁসিয়ে দিয়েছো? জিয়ার তখন বলে, এখন বুঝতে পারছো এই পরিবারে আমি ঠিক কতটা টর্চার ছিলাম। আমার হাজবেন্ড অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে। এই পরিবারে আমার তো কোনো দামই নেই। আমাদের দুজনকে অবিকল একই রকম দেখতে। সেই জন্যই আমি এই সমস্ত কিছু থেকে বেরোতে চাইছিলাম, তাই জন্য তোমাকে এখানে ফাঁসিয়েছি। তখনই তিংশাও আসে ইয়ানের সঙ্গে দেখা করতে, আর ওদের দুজনকে ভেতর থেকে কথা বলতে শুনতে পায়। ইয়ান বলে, সত্যি তো তুমি আর আমি একেবারে একই দেখতে। আচ্ছা, আমরা কি হারিয়ে যাওয়া যমজ বোন হতে পারি? এদিকে ওদের এই সমস্ত কথাই বাইরে থেকে তিংশাও শুনতে পেয়ে যায়। জিয়ার বলে, এই কোম্পানির ভেতর থেকে যে ফান্ড রেজ করা হচ্ছে আইল্যান্ড প্রজেক্টের জন্য, এটার ভেতরে অনেক গভীর শক্তি আছে। আমি চাই তুমি এই সমস্ত কিছু বের করো। ইয়ান বলে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। জিয়ার বলে, তাহলে এখানে তোমাকে আমি সেজেই থাকতে হবে। আর এটা ইয়ান মেনেও নেয়। তিংশাও বুঝে যায় যে এখানে এতদিন যে ছিল সে আসলে জিয়ার নয়। এরপরে ওরা দুজনে রুম থেকে বেরিয়ে যায়, আর জিয়ার ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয় ইয়ানকে। আর দুজনকেই পাশাপাশি তিংশাও দেখে ফেলে। আর ও একদম শিওর হয়ে যায় যে ওরা দুজনে আসলে আলাদা মানুষ। তখন ইয়ানের সন্দেহ হয় যে এখানে কেউ একজন আছে। ও উকি মেরে দেখতেই যাবে কে, তবে তিংশাও তখন ইয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। আর ইয়ান তিংশাওর কাছে ধরা পড়ে গেছে এটা দেখে খুব অবাক হয়ে যায়। তিংশাও বলে, ভালোই তো আমার সঙ্গে গেম খেলছো। ইয়ান অবাক হয়ে বলে, তুমি এসব কি কথা বলছো? আর মনে মনে ভাবে যে আমি কি তিংশাওর কাছে ধরা পড়ে গেছি। ইয়ান বলে, তিংশাও আমার থেকে দূরে সরে যাও, আমি কিন্তু তোমার ভাইয়ের বউ হই। তিংশাও হেসে বলে, তুমি আমার ভাইয়ের বউ হও? কথাটা বলেই ও ইয়ানকে নিজের অনেক কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। প্রথমে ইয়ান অনেক বেশি বাধা দেয়, কিন্তু তিংশাও তো ওকে কিছুতেই ছাড়ে না। কারণ তিংশাও বুঝে গেছে এটা ইয়ান, এটা মোটেই ওর ভাইয়ের বউ নয়। আর সেই সময়ই তিঙ্গিউ মানে ওর ভাই তার বউ জিয়ারকে ডাকতে থাকে। আর তিঙ্গিউ যাতে এতে দুজনকে এইভাবে দেখতে না পায়, ওরা দুজন তখন তাড়াতাড়ি করে লিফটের ভেতরে ঢুকে পড়ে। আর তখন ওরা দুজন কিসই করছিল। আর ওরা লিফটে ঢুকে যাওয়ার জন্য তিঙ্গিউ ওদের আর দেখতে পায় না। এরপর এই লিফট থেকে ইয়ান যখন বেরিয়ে আসে, তিঙ্গিউ তখন ওকে হাজারটা প্রশ্ন করে আর বলে, তোমার লিপস্টিক এরকম ঘেটে আছে কেন? ইয়ান তো প্রচন্ড লজ্জায় পড়ে যায় আর কিছুই বলতে পারে না। সেদিন রাত হয়ে গেলে তিংশাওকে দেখা যায় সাথে ওর সিক্রেট একটা অ্যাসিস্ট্যান্ট, যার নাম শাও। এই শাও এতটাই সিক্রেট যে তিংশাও এর কথা কাউকেই জানায়নি। আর সিক্রেটলি সমস্ত কাজ তিংশাওয়ের হয়ে এই শাও করে দেয়। তিংশাও বলে যে ও বিদেশ থেকে আবারও এখানে ফিরে এসেছে শুধুমাত্র ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। আর তাতে এই শাও ওকে সব কিছু দিয়েই সাহায্য করে। পরের দিন রাত হয়ে গেলে ইয়ান একটা স্যুপ বানিয়ে চলে আসে তিংশাওয়ের রুমে। তবে তিংশাও চাইছিল ইয়ান যেন নিজের হাতে ওই স্যুপটা ওকে খাইয়ে দেয়। ইয়ান স্যুপটা খাইয়ে দিতে যাওয়ার সময় ইচ্ছে করে তিংশাওয়ের জামায় ফেলে দেয়। আসলে ইয়ান দেখতে চাইছিল তিংশাওয়ের গলায় ওই লকেটটা, যেটা তিংশাও খুব ভালোই বুঝতে পারে। তিংশাও ইয়ানকে কোলে বসিয়ে নেয়, যেটা দেখে ইয়ান খুব অবাক হয়ে যায়। তিংশাও বলে, তুমি আসলে কি চাইছো বলো তো? ইয়ান বলে, আমি আবার কি চাইবো? তিংশাও তখন ওই নেকলেসটা দেখে বলে, তুমি নিশ্চয়ই এটা খুঁজছো তাই না? ইয়ান বলে, কি যে বলো না তুমি, এটা তো আমি আগে কখনো দেখিনি, এটা কেন আমি খুঁজবো? তিংশাও তো বারবার করে জিজ্ঞাসা করে যে ইয়ানের আসলে উদ্দেশ্যটা কি, কিন্তু ইয়ান সে তো কিছুই বলে না। আসলে ইয়ান সমস্ত কিছু খুঁটিনাটি জানতে চায় যাতে ওর চ্যানেলে এই সমস্ত কিছু আলোচনা করে অনেক ফলোয়ার বাড়াতে পারে। তিংশাও তখন ইয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে, এখন যদি আমি তোমার সাথে কিছু করি তাহলে কেউ জানতে পারবে না। এটা শুনে ইয়ান অনেক অবাক হয়ে যায়। তখনই তিংশাও ওকে কিস করে। ইয়ান চিৎকার করে বলে ওঠে, কি করছো কি তুমি এটা? তিংশাও বলে, আমার যেটা করার কথা আমি সেটাই করছি। ইয়ান তখন তাড়াতাড়ি করে ছুটতে ওখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে তিংশাও হাসতে থাকে। পরের দিন ইয়ান ওই আইল্যান্ড প্রজেক্টের ব্যাপারে অনেক কিছু রিসার্চ করে আর এক মহিলার থেকে জানতে পারে যে ওই আইল্যান্ডে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো অনেকগুলো মানুষকে অত্যাচার করার পরে হচ্ছে। ওখানে বড় যে রিসর্টটা তৈরি হচ্ছে আইল্যান্ডের ভেতরে, সেটার পেছনে অনেক মানুষের রক্ত আছে। এই সমস্ত কিছু জানতে পেরে খুব অবাক হয়ে যায় ইয়ান।
দিন রাতে ইয়ান সমস্ত কিছু লিখতে শুরু করে আর পোস্ট করার আগে ভাবতে থাকে যে এই ব্যাপারে কি তিংশাওকে ওর বলা উচিত কিছু, তবে এত কিছু না ভেবেও পোস্ট করে দেয়। এদিন সকাল হয়ে গেলে তিংশাওয়ের সৎমা এই পোস্টটা তিংশাওয়ের বাবাকে দেখায়। তিংশাওয়ের বাবা দেখে যে চানচান নামের একটা মেয়ে এই পোস্টটা অনলাইনে করেছে, আর চানচানের নাম শুনেই তিংশাও বুঝে যায় এটা আসলে ইয়ানের কাজ। অন্যদিকে ইয়ানের কাছে খবর আসে যে ওর পোস্টটা করার সাথে সাথেই ওই যে আইল্যান্ড প্রজেক্টটা রয়েছে ওটা নাকি বন্ধ হয়ে গেছে। তবে এটা শুনে ইয়ান খুব অবাক হয়ে যায়, ও তো সবে পোস্ট করলো, তো এত তাড়াতাড়ি হওয়ার তো কথা নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু কারণ আছে। তিংশাওয়ের বাবার কাছে অন্য একটা লোক আসে, যে লোকটা এই আইল্যান্ড রিসর্টের জন্য প্রচুর টাকা ইনভেস্ট করেছে। তো এই চানচানের পোস্ট দেখে এরা অনেক বেশি রেগে যায় আর বলে এই চানচানকে ওরা উচিত শিক্ষা দেবে। পরের দিন ইয়ান যখন ওর স্টুডিওতে আসছিল তখনই ওখানে থাকা এক মহিলা ইয়ানকে বলে যে ভেতরে নাকি একটা লোক ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছে অনেক গুন্ডার বাহিনী নিয়ে। এটা শুনে ইয়ান খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথে ওই মাস্ক পরে নেয়। ওর স্টুডিওর ভেতরে এসে দেখে যে ওখানে ওই লোকটা রয়েছে যে আইল্যান্ড প্রজেক্টের জন্য অনেক টাকা ইনভেস্ট করেছিল। এখানে ইয়ানকে দেখে প্রথমে লোকটা তো চিনতে পারে না আর বলে যে কেন তুমি এসব করছো, তোমার জন্য আমার এত টাকা লস যাচ্ছে, তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দেব? ইয়ান বলে যে আপনি হয়তো বুঝতেই পারছেন না আমি কে। তখনই ও নিজের মাস্কটা সরায় আর বলে বাবা তুমি কি আমাকে এখন চিনতে পারছো? তো বোঝা যায় এই লোকটা আসলে জিয়ারের বাবা। আর নিজের মেয়েকে এখানে এইভাবে দেখে খুব অবাক হয়ে যায় আর ভাবতেও পারেনি যে ওর নিজের মেয়ে জিয়ার ওর এত বড় ক্ষতি করবে। তখনই ওর বাবা জিয়ারের সঙ্গে খুব ভালো ব্যবহার শুরু করে দেয়, কিন্তু ইয়ান জানে যে এই লোকটা মোটেই ভালো নয়। ইয়ান বলে তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে জেলে পাঠাবো। তুমি বেআইনিভাবে ওই রিসর্টটা বানিয়েছো, ওখানে প্রচুর লোকেদের বাসস্থান ছিল। বাবা বলে তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দেব? আজই হবে তোমার শেষ দিন। ঠিক সেই সময় তিংশাও ওখানে চলে আসে আর জিয়ারের বাবা বলে তিংশাও তুমি এখানে চলে এসেছো, এই যে এটা হচ্ছে চানচান, আমি তো ভাবছি ওকে আজকে উচিত শিক্ষা দেওয়া হোক। কথাটা বলে একটা পেন ড্রাইভ তিংশাওয়ের হাতে তুলে দেয়। এখানে প্রমাণ হয়ে যাবে যে এই জিয়ারই হচ্ছে আসলে চানচান। তিংশাও তখন এই পেন ড্রাইভটা নিজে নিয়ে নেয় আর বলে যে আমি সবটা দেখে নিচ্ছি, আর সাথে সাথে ওটা জিয়ারের বাবার সামনেই নষ্ট করে দেয়। যেটা দেখে জিয়ারের বাবা খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে তিংশাও জিয়ার এরা আসলে একই টিম। তো এরপর ওখান থেকে জিয়ারের বাবা চলে যায়। তারপরে ওরা দুজনে সমুদ্রের ধারে শেষ সময় কাটাতে শুরু করে। ইয়ান বলে আজকের জন্য থ্যাংক ইউ, তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে আমার কি হতো কে জানে। তিংশাও বলে তুমি এত ভাবছো কেন, আমি আছি তো। এটা শুনে ইয়ান অনেক খুশি হয়। ইয়ান বলে আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই, আমি আসলে জিয়ার নই। তিংশাও বলে আমিও তোমাকে একটা সিক্রেট বলতে চাই, সেটা হচ্ছে আমি প্রথম থেকেই জানতাম তুমি আসলে জিয়ার নও, তোমার আসল নাম ওয়েন ইয়ান। এটা শুনে একদম অবাক হয়ে যায় ইয়ান, বলে যে তুমি কি করে আমার আসল নাম জানলে? তিংশাও তখন ইয়ানকে নিজের খুব কাছে টেনে নিয়ে কিস করতে থাকে আর ইয়ান সেও আর তিংশাওকে এবার আর বাধা দেয় না, আর দুজন মিলে এখানেই সুন্দর রোম্যান্স করতে থাকে। এদিন রাত হয়ে গেলে দুজন পুলিশ অফিসার তিংশাওদের বাড়িতে চলে আসে। তখন তিংশাওয়ের বাবার মা ছিল। আসলে আইল্যান্ডটা যে বেআইনিভাবে তৈরি হচ্ছে আর ওখানে অনেক মানুষের ক্ষতি করা হয়েছে সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করতেই এখানে এসেছে ওরা। অন্যদিকে তিংশাও ইয়ান আর ওর বন্ধু চিং দুজনকে নিয়ে চলে এসেছে নতুন একটা জায়গায়, যাতে এখান থেকে ইয়ান নিজের নতুন স্টুডিও চালাতে পারে আর ভিডিও কন্টিনিউ করতে পারে। তিংশাওয়ের সিক্রেট অ্যাসিস্ট্যান্ট শাও এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আর এখানে নতুন স্টুডিও ইয়ানের অনেক পছন্দ হয়ে যায়। ইয়ান খুব খুশি হয়েছে তিংশাও ওকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে বলে। ইয়ান তখন অনেকটা ইমোশনাল হয়ে যায় আর বলে থ্যাংক ইউ আমাকে এতটা যত্ন করার জন্য। তিংশাও বলে তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কিন্তু আমি তোমার যত্ন নেব না। এটা শুনে ইয়ান হাসতে থাকে। এরপর রাত হয়ে গেলে ইয়ান যখন বাড়িতে ফিরে আসে তখন ওকে তিংশাওয়ের মার বাবা ডাকে, বলে তুমি কি এখনো খবরটা পাওনি, তোমাকে তো বেশ খুশি দেখাচ্ছে। অবাক হয়ে বলে কেন কি হয়েছে? ওরা দুজন তখন দেখায় যে একটা কার অ্যাক্সিডেন্টে জিয়ারের বাবা মারা গেছে। এটা দেখে খুব অবাক হয়ে যায় ইয়ান। তিংশাওয়ের মা বাবা বলে তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, তোমার মা ছোটবেলাতেই চলে গিয়েছিল আর তোমার বাবা সেও হঠাৎ করে চলে গেল, এখন তুমি একমাত্র তোমার পরিবারে রয়েছো, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে সব সময় থাকবো। ইয়ান তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়।
তখনই তিনশাওর মা বাবার কথা শুনে বোঝা যায় যে জিয়ারের বাবাকে আসলে প্ল্যান করে এরা দুজনই মেরে ফেলেছে। কারণ জিয়ারের বাবা অনেক বড় ইনভেস্টার ছিল এদের কোম্পানিতে, তাই তাকে যদি মেরে ফেলা যায় তাহলে তার ইনভেস্ট করা টাকার পরিমাণটা এদের হয়ে যাবে। অন্যদিকে ইয়ান ও তখন জিয়ারকে মেসেজ করে দেয় যে ওর আসল বাবা আসলে মারা গেছে, তাই জিয়ার যেন অবশ্যই আসে। ঠিক সেই সময় তিনশাও আসে ইয়ানের সঙ্গে দেখা করতে। ইয়ান বলে যে জিয়ারের বাবা হঠাৎ করেই মারা গেল, কেন জানি না আমার একটু হলেও খারাপ লাগছে। আমি জিয়ারকে মেসেজ করে দিয়েছি, ও যদি আসতে পারে। তিনশাও বলে তুমি চিন্তা করো না, জিয়ার অনেক চালাক মেয়ে, ও ঠিকই করবে যা ওর করার আছে। তবে ইয়ানের মনটা যেন কিছুতেই ভালো হয় না। পরের দিন ফিউনারেলে ইয়ান চলে আসে আর ওখানে তখন জিয়ার সেও এসেছে, কারণ আজকে জিয়ারের বাবার ফিউনারেল। ইয়ান বলে আমার মনে হয় আমার আর জিয়ার সেজে ওখানে থাকা উচিত হবে না, তুমি নিজের জায়গায় চলে এসো। তবে জিয়ার সেটা চায় না। জিয়ার বলে তুমি এটা ভেবো না যে তুমি একা, তুমি আসলে আমারই যমজ বোন। এটা শুনে ইয়ান একদম অবাক হয়ে যায়। বলে এই সত্যিটা তুমি আমাকে আগে কেন বলনি? জিয়ার বলে তোমাকে আমি তোমার ভালোর জন্যই বলিনি, কারণ তুমি যদি ওই লোকটাকে নিজের বাবা বলে জানতে পারতে তাহলে ওই লোকটার ওপর প্রতিশোধ নিতে পারতে না। আমি চেয়েছিলাম তুমি ওই লোকটার ওপর প্রতিশোধ নাও, তো তার আগেই তো লোকটা মরেই গেল। আমি সমস্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি মা আমাদের দুজনকে একসাথেই জন্ম দিয়েছিল। ইয়ান তখন খুব কান্না করে আর বলে তাহলে আমরা সত্যি যমজ বোন? আমার আগেই সন্দেহ হচ্ছিল যে দুটো মানুষ কি করে এতটা অবিকল একই দেখতে হতে পারে। ইয়ান বলে তাহলে বাবা কেন আমাকে অনাথ আশ্রমে রেখে দিয়েছিল ছোটবেলায়? জিয়ার বলে সেটা আমি জানি না, নিশ্চয়ই কিছু প্ল্যান করেই এসব করেছিল। তুমি এখানে থাকো আর সমস্ত কিছু খোঁজ নাও, আমরা দুজন মিলে এই সমস্ত কিছু খুঁজে বের করবো। ইয়ান তখন তাই করবে বলে। তখনই ওখানে একটা মেয়ে চলে আসে যার নাম লিলি। ও নিজের আঙ্কেলের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো এসেছে। এই মেয়েটা হচ্ছে জিয়ারের কাজিন। ওখানে ওদের আরও আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়। সবাই তখন সুযোগ নিতে চায় যে জিয়ারের বাবার তো অনেক টাকা পয়সা ছিল, ওখান থেকে যদি কিছু পাওয়া যায়। তবে লিলি জিয়ারের পাশে দাঁড়ায় আর বলে যে এই সমস্ত সম্পত্তি শুধুমাত্র একজনই পেতে পারে, আর সেটা হচ্ছে জিয়ার। তো জিয়ার ভাবে যে এ বুঝি নিশ্চয়ই ভালো মানুষই হবে যে জিয়ারের হয়ে কথা বলছে। পরের দিন সকাল হয়ে গেলেই ঘুম থেকে উঠে পড়ে ইয়ান আর খুব সুন্দর করে রেডি হতে শুরু করে, কারণ আজকে থেকে ও যাবে কোম্পানিতে, কারণ ওর বাবার জায়গাটা এখন ওর নিজের। আর তারপরেই ও চলে আসে অফিসের সামনে। আর আজকে ইয়ানকে তো একদম সিইও লাগছে। আর তারপরে এই অফিসের যে মিটিং হচ্ছিল শেয়ার হোল্ডারদের মধ্যে, সেখানে ইয়ান চলে আসে। সবাই তখন ইয়ানকে ওয়েলকাম করে, কারণ এখন অফিসে সব থেকে বেশি শেয়ার এই ইয়ানের রয়েছে। আসলে এই পুরো কোম্পানিটা ইয়ান আর জিয়ারের বাবার, সেই জন্য ইয়ান এখন এই কোম্পানির সিইও। কিন্তু সেটা মন থেকে কিছুতেই এই লিলি নামের মেয়েটা মেনে নিতে পারে না, কারণ সম্পত্তির লোভ তো সবারই আছে। প্রথম দিন এসে ইয়ান সবাইকে বুঝিয়ে দেয় যে কোম্পানির টাকা যদি কেউ নয়ছয় করে তাহলে তার কপালে অনেক বড় শাস্তি অপেক্ষা করছে, আর এবার থেকে কাজে যদি কেউ ফাঁকি দেয় তাহলে তার জন্য খুব সুন্দর পানিশমেন্ট ওয়েট করছে। এসব শুনে তো সবাই খুব রেগে যায়, আর সবাই তখন ইয়ানকে সিইও চেয়ারে বসতে বলে, আর এভাবে ইয়ান হয়ে যায় এই কোম্পানির নতুন সিইও। এই আনন্দে কোম্পানি থেকে একটা পার্টি থ্রো করা হয়, আর সেখানে খুব সুন্দর করে ইয়ান সেজে এসেছে। তখনই লিলি ইয়ানকে একটা জুতো গিফট করতে চায় আর বলে আজকে অবশ্যই এই জুতোটা যেন ইয়ান পরে। ইয়ান ওই জুতোটা পরে যখনই স্টেজে উঠতে যাবে ওর পাটা ফসকে যায়, তো বোঝা যায় ওই জুতোটা আসলে ভালো ছিল না, যেটা ইয়ান খুব ভালোই বুঝতে পারে। ইয়ান খুব স্মার্টলি ওই জুতোটা খুলে হাতে ধরে নেয় আর নতুন সিইও হিসেবে কোম্পানির উদ্দেশ্যে দারুণ স্পিচ দেয়, যেটা দেখে তিনশাও অনেক খুশি হয়ে যায়, কারণ ইয়ান অনেক সাহসী আর ভীষণ কনফিডেন্ট। পরের দিন যখন ইয়ান স্টুডিওতে কাজ করছিল তখনই সেই মিস্টার শাহ চলে আসে আর এসে বলে যে খোঁজ নেওয়ার পরে ওরা জানতে পেরেছে যে আসলেই বেঁচে আছে ইয়ানের মা। আর এটা জানতে পেরে খুব অবাক হয়ে যায় ইয়ানের মা নাকি লিয়ানশিন আইল্যান্ডে কোথাও একটা থাকে। এরপরে এই খবর পেয়ে লিয়ানশিন আইল্যান্ডে চলে যায় ইয়ান, আর সেখানে ওর সঙ্গে জিয়ারের দেখা হয়ে যায়। আসলে জিয়ার সেও এখানে তার মাকে খুঁজতে এসেছে, আর তখনই দুই যমজ বোন একে অপরের সঙ্গে গল্প করতে থাকে, কারণ যমজ হলেও ছোটবেলা থেকে ওরা দুজন তো কখনোই একসাথে মানুষ হয়নি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ার যখন অনেক ছোট ছিল ও ছোটবেলায় নাচ করতে খুব ভালোবাসত।
কিন্তু ওর বাবা এটা একদম পছন্দ করতো না বলে জিয়াকে খুব মারতো। কিন্তু কিছু কিছু বিজনেস ডিল ফাইনাল করার জন্য সেই বিজনেসম্যানদের সামনে নিজের মেয়েকে নাচতে বলতো, যাতে মেয়ের নাচ দেখে ওরা ফাইনাল করে বিজনেস ডিলগুলো। তো বোঝাই যায় যে জিয়ারের বাবা আসলে ঠিক কতটা খারাপ মানুষ ছিল। কথাগুলো জিয়ার তখন ইয়ানকে বলে, আর এটাও বলে যে ভাগ্যিস আমরা দুই বোন আলাদা হয়েছিলাম, না হলে আমার জীবনটা ছোটবেলা থেকে যতটা কষ্টে কেটেছে তোরটাও ঠিক ততটাই কষ্টে কাটতো। ইয়ান বলে, পুরনো কথা ভুলে গিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আর এখন আমাদের মাকে খুঁজে বের করতে হবে। আর তারপরে দুই বোন একসঙ্গে নাচ করতে থাকে, কারণ দুই বোনেই নাচ করতে ভীষণ ভালোবাসে। আর ওদের দিকেই তখন এক বয়স্ক মহিলা তাকিয়েছিল, আসলে এটাই হচ্ছে ওদের দুজনের মা। তবে ইনি ওদের দুজনের সামনে আসে না। পরের দিন তিংশাও চলে আসে ইয়ানের সঙ্গে দেখা করতে, আর বলে যে আমি জিয়ারের বাবার মৃত্যুর পেছনের আসল রহস্য খুঁজে পেয়েছি। এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, পুরোটাই সাজানো। ইয়ান অবাক হয়ে বলে, তাহলে এটা মার্ডার ছিল? কে এরকম বড় ক্ষতি করবে? কে ছিল জিয়ারের বাবার শত্রু? আচ্ছা, এটা কি জিয়ার নিজেই? কারণ ওর বাবাকে একদম পছন্দ করে না। তিংশা বলে, আগে থেকেই এত কিছু ভেবে নিও না, আমরা খুঁজে বের করব কে রয়েছে এর পেছনে। কথাটা বলে তিংশাও ইয়ানকে জড়িয়ে ধরে, তাতে ইয়ান অনেকটা শান্তি পায়। ওদের দুজনের এইভাবে ছবিটা তখন সেই লিলি নামের মেয়েটা তুলে নেয়। এই ছবিগুলোই তিংশার বাবার কাছে চলে আসে, আর তিংশার বাবা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তোমার নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক রাখছো? তিংশা বলে যে জিয়ারের মন খুব খারাপ ছিল ওর বাবার মৃত্যুর জন্য, তাই আমি দাদা হিসেবে কমফোর্ট করছিলাম। তিংশার বাবা তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু লোকে দেখলে তো উল্টো পাল্টাই ভাববে, তাই এমনটা করো না। এইসব ছবি যদি পাবলিকলি চলে যায় তাহলে কোম্পানির মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। তুমি কি জানো, আমি জানতে পেরেছি ওই আইল্যান্ডে যাদের ঘরবাড়ি ভেঙে রিসর্টটা তৈরি করা হয়েছে তাদেরকে এককালীন অনেক করে টাকা দেওয়া হয়েছে। আমি অনেক খোঁজ নিয়েছি কিন্তু এখনো জানতে পারিনি, তবে কেউ তো এর পেছনে রয়েছে, যে কোম্পানির ভেতরকার টাকা নিয়ে ওই লোকগুলোকে দিয়েছে। আসলে তিংশার বাবা কিন্তু তিংশাওকে সন্দেহ করছে, তাই ওর কাছেই এই কথাগুলো বলছে। তিংশাও বলে, তুমি কি মনে করছো এটা আমি করেছি? তুমি যদি তোমার ছেলেকে এইটুকু বিশ্বাস ভরসা না করতে পারো তাহলে আমাকে বিদেশ থেকে ডেকেছিলে কেন? তিংশার বাবা বলে, আমার যা যা রয়েছে সমস্ত কিছু তো তোমাদেরই, কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে এইসবের পেছনে আসলে কে রয়েছে। তিংশাও বলে, তুমি চিন্তা করো না বাবা, আমার কি করা উচিত সেটা আমি খুব ভালো করে জানি। পরের দিন তিংশাও আর ওর সিক্রেট অ্যাসিস্ট্যান্ট শাও অপেক্ষা করছিল কখন ওর বাবা মা বাড়ি থেকে বেরোবে। ওরা দুজনে যখন অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের দিকে যাচ্ছিল তখনই ফোনে নোটিফিকেশান আসে যে তিংশার বাবার রুমে আসলে তিংশাও আর ওর অ্যাসিস্ট্যান্ট এসেছে। এটা দেখে ওরা দুজনে খুব অবাক হয়ে যায় আর ভাবে যে ওরা আসলে কেন লুকিয়ে ঢুকেছে। তখনই অফিস থেকেও ফোন আসে যে তিংশার বাবাকে ওই মিটিংটা আজকে অ্যাটেন্ড করতেই হবে, তাই ও বাড়িতেও ফিরে যেতে পারছে না। তখন তিংশার বাবা অন্য কাউকে ফোন করে তাড়াতাড়ি কিছু একটা করতে বলে। এদিকে তিংশার বাবার যে ল্যাপটপ রয়েছে সেখান থেকে ফাইল ট্রান্সফার করতে শুরু করে তিংশাও। আসলে তিংশাও এসেছে এই পুরো কোম্পানিটাকে শেষ করে দিতে, কারণ তিংশার মা বাবা ওরা দুজনেই যে খারাপ মানুষ সেটা তিংশাও খুব ভালো করেই জানে। অন্যদিকে স্নান থেকে যখনই ইয়ান বেরিয়ে আসে ওকে তখন কেউ কিডন্যাপ করে নেয়। ফাইলগুলো যখন ট্রান্সফার হচ্ছিল তখন লিনকে কিডন্যাপ করে নেওয়া একটা ছবি পাঠায় তিংশাওকে, আর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, বলে যে যদি ইয়ানকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে এসো। এই লোকটা হচ্ছে তিংশাওয়ের সৎ মায়ের ভাই, মানে সম্পর্কে তিংশাওয়ের মামা হয়। এই লোকটা বলে, আমি চাই তুমি এক্ষুনি এই কোম্পানি থেকে বেরিয়ে যাও আর বিদেশে চলে যাও, তাহলেই একমাত্র ইয়ানকে আমি ছাড়বো, না হলে নয়। এসব শুনে তিংশাও তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ইয়ান অনেক বড় বিপদের মধ্যে আছে। এদিকে শাও তখন তাড়াতাড়ি করে চিংকে ফোন করে আর বলে যে কোথায় আছে ইয়ান। চিং বলে যে আমরা তো স্পা করতে এসেছিলাম, আর ও তখন একটা রুমের ভেতর তাকে বলে যে ইয়ান তো এখানেই আছে। এটা শুনে তিংশাও তখন বুঝতে পারে যে এই কিডন্যাপের এই সমস্ত কিছুই আসলে নাটক, কারণ ইয়ানকে কিডন্যাপ করা হয়নি, কিন্তু এখানে সত্যি সত্যি ইয়ানকে কিডন্যাপ করা হয়েছে। তবে তিংশাও এটা পাত্তা দেয় না, কারণ ও বুঝতে পারে এটা ওর মামার চাল। ওর মামা বলে, আমি কিন্তু এক্ষুনি এই মেয়েটাকে এখানেই শেষ করে ফেলবো, আর গলায় ছুরি ধরে কথাটা বলে, যেটা দেখে ইয়ান খুব ভয় পেয়ে যায়। তিংশাও তখন বলে যে হ্যাঁ, ওকে শেষ করে দাও। তুমি কি মনে করছো ওকে শেষ করে দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? তুমি আসলে ভুল। কথাগুলো তিংশা ওর মামাকে এটা বোঝাতে বলে যে ইয়ানকে কিডন্যাপ করলে তেমন কিছুই ওর যায় আসে না,
যাতে ওর মামা সত্যি সত্যি এই কাজটা না করে। কিন্তু এদিকে ইয়ান এই কথাগুলো শুনে ভাবে যে তিংশাও কি ওকে একটুও ভালোবাসে না, ওর বিপদের কথা শুনেও একবারও ওর কাছে আসার কথা ভাবছে না, আরও এটা বলছে যে ওকে চাইলেই তুমি মেরে ফেলতে পারো। ইয়ান ভাবে তাহলে এতদিন তিংশাও যা যা করলো সব কিছুই তাহলে আসলে তিংশার নাটক ছিল। এদিকে ওর মামা খুব রেগে যায়, ভেবেছিল একে দিয়ে ব্ল্যাকমেল করিয়ে সব কাজ করিয়ে নেবে, কিন্তু কিছুই হলো না। অন্যদিকে তিংশাও ওই সমস্ত ডেটাগুলো চেক করে দেখে যে আসলে ওর বাবা কত বড় খারাপ মানুষ, বেআইনিভাবে ওই আইল্যান্ডে রিসর্ট বানাচ্ছে আর কত কত মানুষের ক্ষতি করেছে, কত মানুষকে মার্ডার করে ফেলেছে। রাত হয়ে গেলে তিংশাও যখন বাড়িতে চলে আসে সিঁড়ির ওপর থেকে নামছিল ইয়ান। ইয়ানকে দেখে তিংশাও বলে, আচ্ছা তোমার সাথে কি আজকে কিছু ঘটেছে, মানে লাইক কিডন্যাপিং? ইয়ান তখন পুরোটাই অস্বীকার করে আর সাথে সাথে তিংশাওকেও ইগনোর করার চেষ্টা করে। তবে তিংশাও ওর হাতে একটা দাগ দেখতে পায়। তবে ইয়ান খুব অদ্ভুত ব্যবহার করছিল তিংশাওয়ের সঙ্গে, কারণ ইয়ান ভাবছে তিংশাও হয়তো ভালোবাসার নাটক করেছে এতদিন ওর সাথে। তিংশাও বারবার জিজ্ঞাসা করে, তোমার গলায় কি হয়েছে, হাতে কি হয়েছে, সত্যি করে বলো আমাকে। ইয়ান তখন তিংশাওকে চড় মারে। ইয়ান বলে, তুমি ভেবো না, তুমি যেরকম আমাকে ইউজ করেছো সেরকম ইউজ আর কেউ আমাকে নিয়ে করবে না, আর যদি করেও তার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। কথাটা বলে ইয়ান ওখান থেকে চলে যায় আর তিংশাও সে খুব অবাক হয়ে যায় যে কেন হঠাৎ করে ইয়ান ওর সঙ্গে এমন ব্যবহার করছে। রুমে এসে ইয়ান খুব মন খারাপ করে বসে থাকে আর মনে করতে থাকে যে ফোনে বলা তিংশাওয়ের কথাগুলো। তিংশাও কখনো ওকে ভালোবাসেনি, ওর কিছু হয়ে গেলে তিংশাওয়ের কিচ্ছু যায় আসে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওকে যখন কিডন্যাপ করে রাখা হয়েছিল তখন তিংশাওয়ের ভাই এসেই উদ্ধার করে ইয়ানকে। যদি আজকে জিয়ারের হাজবেন্ড তিংশাওয়ের ভাই ওকে উদ্ধার না করতো তাহলে হয়তো ও বেঁচে ফিরতও না। তিঙ্গেও তখন ইয়ানের জন্য স্যুপ নিয়ে আসে। আসলে তিঙ্গেও এখনো জানে না এটা ইয়ান, ও জানে এটা ওর বউ জিয়ার। তিঙ্গেও বলে, আমি দেখেছিলাম তোমাকে যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আমার তখন তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। ইয়ান বলে, তুমি আমার জন্য এত চিন্তা করা কবে থেকে শুরু করলে? কেউ বলে, আমি এতদিন ধরে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আর আমি এখন সেটা বুঝতে পারি যে আমার মতো আসলেই খারাপ মানুষ হয় না। স্ত্রী হিসেবে আমি তোমাকে কোনোদিনও সম্মান দিতে পারিনি, কোনোদিনও ভালোবাসতে পারিনি, কিন্তু এখন আমি আমার নিজের সমস্ত ভুল বুঝতে পারছি। আমি আসলেই খুব খুব খারাপ হাজব্যান্ড। তুমি পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর একটা সুযোগ দিও সমস্ত কিছু ঠিক করে নেওয়ার। আমি তোমাকে প্রমিস করছি, আমি যদি জীবনে আর কোনোদিনও দ্বিতীয় ভুল করি তখন তুমি আমাকে ছেড়ে চলে যেও, আমাকে জেলে ভরে দিও, কিন্তু প্লিজ আমার দিক থেকে এভাবে মুখ ফিরিয়ে রেখো না। কথাগুলো বলে তিঙ্গেও রুমের বাইরে বেরিয়ে আসে। আসলে তিঙ্গেও সেও এতদিন ভাবতো যে ওর বউ জিয়ার আর তিংশাওয়ের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে। অন্যদিকে সেই স্পা সেন্টারের সিসিটিভি ক্যামেরা চেক করে তিংশাও জানতে পারে সত্যি সত্যি ইয়ানকে কিডন্যাপ করা হয়েছিল আর সেটা করেছিল ওর নিজের সৎ মামা, যেটা দেখে তিংশাও একদম অবাক হয়ে যায় আর পুরো ব্যাপারটা বুঝতে পারে যে আসলে ওই কথাগুলো বলেছিল সেটা ইয়ান শুনতে পেয়েছিল আর তাই তো ইয়ান ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, কারণ ইয়ান অনেক বেশি কষ্ট পেয়েছে তিংশাওয়ের বলা ওই কথাগুলো শুনে। এরপর তিংশাও চলে আসে ও সৎ মামার কাছে আর এসে ও সৎ মামাকে ভীষণ ভীষণ মারতে থাকে। বলে, আজকে তো আমি তোকে শেষ করেই ফেলবো, তোর সাহস কি করে হলো আমার ভালোবাসাকে ওইভাবে কষ্ট দিতে? তখনই ওর মামা ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন তিংশাও আসে ইয়ানের সঙ্গে দেখা করতে, তবে ইয়ান এখনও তিংশাওয়ের সঙ্গে কথা বলে না। তিংশাও বলে, বিশ্বাস করো আমি ভেবেছিলাম ওই কিডন্যাপের পুরো ঘটনাটা ফেক, তবে তিংশাওয়ের কোনো কথাই ইয়ান বিশ্বাস করে না। ইয়ান বলে, আমি না আর এই কোনো ঝামেলা চাই না জীবনে, এমনিতেই তোমার আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা আর আমি এইসব কিছু নিয়ে ভাবতেও চাই না আর তাই সবটা শেষ করতে চাই। তিংশাও এটা শুনে খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি সবটা শেষ করতে চাও মানে? কথাটা বলে ও জোর করে ইয়ানকে জড়িয়ে ধরে, তবে ইয়ান ওকে খুব খুব ধাক্কা দিতে থাকে যাতে ওকে ছেড়ে দেয়, কিন্তু তিংশাও ছাড়ে না। তখনই তিংশাওয়ের ভাই তিঙ্গিও ওখানে চলে আসে আর তিংশাওকে দূরে সরিয়ে দেয়। তিঙ্গিও বলে, তোর লজ্জা করে না নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে এইরকম আচরণ করতে? তিংশাও বলে, আরে তুই কেমন রে যে নিজের বউকেই চিনতে পারিস না? তুই তো এটুকুই বুঝতে পারিস না যে এটা তোর আসলে বউ নয়, তোর বউয়ের জায়গায় অন্য একটা মেয়ে এসে বসে আছে।
আমি তো নিজে দেখেছিলাম যে তুই এদের দুই যমজ বোনকে একসাথে দেখতে পেয়েছিলি। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিয়ার আর ইয়ানের বাবার ফিউনারেলের দিনে ওরা দুই যমজ বোন যখন একসাথে কথা বলছিল তখন আড়াল থেকে তিঙ্গিউ ওদের দুজনকে দেখতে পেয়েছিল, আর তিঙ্গিউকে আড়াল থেকে আবার তিংশাও দেখতে পেয়েছিল। সেদিনই তিংশাও বুঝে যায় যে তিঙ্গিউ আসলে ওদের দুজনের যমজ বোনের ব্যাপারে সমস্ত কিছুটা জানে। তবে তারপরেও কেন তিঙ্গিউ এখন ইয়ানের সঙ্গে সমস্ত কিছু ঠিক করে নিতে চাইছে? তিঙ্গিউর তো জানা উচিত যে জিয়ারের বদলে এখন ইয়ান ওর বউ সেজে এই বাড়িতে রয়েছে। কেউ বলে আমি নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই ইয়ানের সঙ্গে, কারণ জিয়ার আমাকে অনেক অনেক ভুল বুঝেছে, আমাকে ছেড়ে চলে গেছে। ইয়ান বলে তোমরা দুই ভাই আসলে খুবই খারাপ। কথাটা বলে ইয়ান ওখান থেকে চলে যায়। কেউ বলে কাগজ কলমে কিন্তু ইয়ানই আমার বউ এখন, তাই তুই চাইলে ওকে আমার থেকে কেড়ে নিতে পারবি না, আর আমি ওয়ার্নিং দিয়ে দিলাম আমার বউয়ের থেকে দূরে থাকবি। পরের দিন সকালে ইয়ানের যখন ঘুম ভাঙে ও দেখতে পায় তিঙ্গিউ ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, কিন্তু সেটা ইয়ান খায় না। এটা দেখে অনেক মন খারাপ হয়ে যায় তিঙ্গিউয়ের। এরপর অফিসে যখন ঢোকার সময় তিঙ্গিউ ওকে ফুল দিতে চায় তখনও সেই ফুল নেয় না, ওর অ্যালার্জি আছে বলে। তারপর অফিস থেকে বেরোনোর সময় তিঙ্গিউ ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসে, তবে সেটাও রিজেক্ট করে দেয় ইয়ান। তিঙ্গিউ বলে তুমি কেন আমাকে এইভাবে ইগনোর করছো? আমি তো বলছি আমি নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলবো। ইয়ান বলে তোমার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম জিয়ার, সে আমার যমজ বোন। তিঙ্গিউ বলে কিন্তু আমাদের দুজনের মধ্যে তো কখনোই ভালোবাসা ছিল না, আর ও আমাকে বিয়ে করতেও চায়নি কোনোদিন। ও সবসময় মনে করতো বিয়ে মানে একটা বন্দি জীবন, আমি যে কোনো মুহূর্তে ডিভোর্স পেপারে সাইন করে দিতে পারি। আমি শুধু আমার জীবনে তোমাকে নিজের ভালোবাসার রূপে দেখতে চাই ইয়ান। ইয়ান বলে কিন্তু তোমার এই ভালোবাসা আমি কোনোদিনও গ্রহণ করতে পারবো না। কথাটা বলে ইয়ান ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ ও এখান থেকে চলে যাবে সেটাই সিদ্ধান্ত নিয়েছে, আর ও সেটাই করে। এরপরে ইয়ান চলে আসে ওর বেস্ট ফ্রেন্ড চিংয়ের সঙ্গে দেখা করতে, আর ওকে তখন পেছন থেকে ফলো করতে থাকে লিলি, মানে ওর কাজিন। আর ওরা দুজন তখন বলাবলি করছিল যে ইয়ান আর জিয়ার ওরা দুজনে যমজ বোন, আর এতদিন ইয়ান জিয়ারের জায়গাটায় ছিল, তবে এখন থেকে ও আর সেটা করবে না। আর এই কথাগুলো লিলি শুনতে পেয়ে যায় আর খুব অবাক হয়ে যায়। ঠিক সেই সময় শাও ওদের দুজনের জন্য খাবার নিয়ে আসে, আর এখন শাও চিং এরা দুজনে রিলেশনশিপে আছে, আর সিক্রেটলি এদের দুজনকে সমস্ত কাজে এই শাও হেল্প করছে, আর সেটা হচ্ছে তিংশাওয়ের অর্ডারে। তিংশাওয়ের নামটা শুনলে ইয়ানের তখন খুব মন খারাপ করে, কারণ ও তো তিংশাওকে ভালোবেসেছিল। তবে ওর তখন মনে পড়ে যায় তিংশাওয়ের বলা সেই কথাগুলো। এরপর লিলি এসে তিংশাওয়ের বাবাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে এতদিন ইয়ান নামের একটা মেয়ে ওদের বাড়ির পুত্রবধূ জিয়া সেজেছিল। যেটা শুনে তিংশাওয়ের বাবাও খুব অবাক হয়ে যায়, আর ওরা দুজন প্ল্যান করে যে ইয়ানের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাতে করে ওদেরও লাভ হবে আর এই লিলিরও, কারণ লিলি হতে চায় ওর আঙ্কেলের কোম্পানির সিইও। সেদিনই রাতে ইয়ান যখন ওর স্টুডিও থেকে বেরোচ্ছিল ও দেখতে পায় তিংশাওয়ের মামাকে। এখানে আবার এই লোকটাকে দেখে ইয়ান খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে তিঙ্গিউ ইয়ানের সঙ্গে যখন দেখা করতে আসে তখন ইয়ান তো ঘরে ছিল না, আর ওখানে ইয়ানের লেখা একটা চিঠিও পেয়ে যায় ও, যেটার ভেতরে অনেকগুলো নাম্বার লেখা ছিল। তিংশাও বুঝতে পারে না যে এই নাম্বারগুলো আসলে কিসের, কারণ এটা তো কোনো ফোন নাম্বার নয়। তখনই ওই নাম্বার অনুযায়ী ও পিয়ানো বাজাতে শুরু করে আর একটা টিউন খুঁজে পায়, আর সাথে সাথে তিংশা ওখান থেকে ছুটতে বেরিয়ে যায়। এদিকে ইয়ানকে দেখা যায় ওকে কিডন্যাপ করে একটা রুমে আটকে রাখা হয়েছে। চারিদিকটা এতই অন্ধকার যে ইয়ানের তখন অনেক ভয় করছিল। তিংশাও সেই সমস্ত জায়গাগুলোতে যায় যেখানে ইয়ানের সঙ্গেও খুব ভালো ভালো সময় কাটিয়েছে, কিন্তু কোনো জায়গাতেই ও ইয়ানকে খুঁজেই পায় না। সেই জন্য তিংশাও অনেক অনেক বেশি কষ্ট পেতে থাকে, ভাবতে থাকে ইয়ান কোথায় গেল ওকে ছেড়ে। এদিকে ইয়ান ও তখন খুব কান্না করতে করতে ভাবে যে তিংশাও তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। রাতে যখন তিংশা বাড়িতে চলে আসে ওর মা বলে যে তুমি কি ইয়ানকে খুঁজে বেড়াচ্ছ? তুমি হয়তো জানো না এই বাড়িতে একটা সিক্রেট জায়গা রয়েছে, আর সেটা হচ্ছে এখানের নিচে, আর এখানের নিচেই তুমি ইয়ানকে খুঁজে পেয়ে যাবে। এটা শুনে তিংশা অনেক অবাক হয়ে যায়, আর ও তো ওর মাকে একদমই বিশ্বাস করে না। তবে ইয়ানকে বাঁচানোর এই একটা রাস্তা পেয়ে ও সত্যি সত্যি ওটার ভেতরে ঢুকে যায়, আর দেখতে পায় যে ওর ভেতরে আসলে সত্যি একটা সুড়ঙ্গ মতো জায়গা রয়েছে, আর এটাই হচ্ছে সেই সিক্রেট জায়গা। ও তখন ওখানে চারিদিকে ইয়ানকে পাগলের মতো খুঁজতে থাকে, আর এভাবে সত্যি ফাইনালি তিংশাও ইয়ানকে খুঁজে পেয়ে যায়। আর ইয়ান এবার তিংশাওকে
দেখে ভীষণ ভীষণ খুশি হয়। ফাইনালি তিংশা ওকে বাঁচাতে আসলো, যেটা ও মনে মনে খুব করে চেয়েছিল। আজকে ইয়ান সেও বুঝতে পেরেছে যে তিংশা ওকে সত্যি সত্যি ভালোবাসে। তিংশা ও খুব ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল যে ইয়ানকে বুঝি ও সারা জীবনের জন্য হারিয়ে ফেললো, কিন্তু না, ফাইনালি ও ইয়ানকে আবারও কাছে পেয়েছে। ওখান থেকে ওরা দুজন মিলে যখন বেরোতে শুরু করে, হঠাৎ করে ওরা একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা ফলো করে ওরা একটা রুমের ভেতরে চলে আসে, আর সেখানে একটা লোককে বন্দি করে রাখা হয়েছে। লোকটার অবস্থা খুবই খারাপ, আর লোকটা তখন এদের দুজনকে দেখে অনেক ভয় পাচ্ছিল। সাথে সাথে লোকটা কেমন পাগলের মতো হয়ে গেছে। তিংশাও তখন লোকটাকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করে, আর বুঝতে পারে এটা তো ওরই নিজের আঙ্কেল। মানে তিংশার বাবা এতটাই খারাপ লোক যে সম্পত্তির লোভে নিজের ভাইকে এইভাবে বন্দি করে রেখে দিয়েছে বছরের পর বছর, যাতে পুরো সম্পত্তি নিজের নামে করা যায়। তিংশাও তারপর ওর আঙ্কেলকে নিয়ে ঘরে চলে আসে। তিংশাও তখন ওর আঙ্কেল এতদিন কিভাবে ছিল সেই সব কিছু জিজ্ঞাসা করে। ওর আঙ্কেল তখন খুব কান্না করতে করতে বলে যে শুধুমাত্র সম্পত্তির লোভে ওর বাবা ওকে কিভাবে আটকে রেখেছিল এত বছর ধরে ওখানে। পৃথিবীর সবাই জানতো যে তিংশার আঙ্কেল নিখোঁজ হয়ে গেছে, কিন্তু কেউ এটা জানতো না যে তিংশার বাবা ওর আঙ্কেলকে এইভাবে গায়েব করে রেখেছিল। সবটা শোনার পর তিংশাও অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে যে ওর বাবা এতটা খারাপ মানুষ। সবটা জানার পর তিংশার যখন মনটা খুব খারাপ লাগে, তখন ওকে সান্ত্বনা দেয় ইয়ান। ইয়ান বলে, আমি তোমাকে এতদিন ভুল বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এইভাবে ওদের দুজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। তিংশার আঙ্কেল যে রুমে ছিল সেই রুমে কাউকে দেখতে না পেয়ে তিংশার বাবা খুব রাগারাগি করতে থাকে। এই তিংশার আঙ্কেলের ব্যাপারে শুধুমাত্র তিংশার সৎমা আর এই কাজের লোকটা জানতো। এই কাজের মেয়েটাই সবসময় তিংশার আঙ্কেলকে খাবার দাবার দিতে আসতো। তখনই তিংশার সৎমা জানায় যে ও দেখতে পেয়েছিল লিলি নামের ওই হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে তিংশার বাবার অবৈধ সম্পর্কটা। আর এটা যেদিন ও দেখতে পেয়েছিল সেদিন কোনোভাবেই মেনে নিতে পারেনি, আর তাই তো তার প্রতিশোধ তুলতে ইয়ানকেও এখানে আটকে রেখেছিল। সেই কথা তিংশার মা তিংশাকে জানিয়ে দিয়েছিল, আর এটা জানতে পেরে তিংশার বাবা অনেক অনেক বেশি রেগে যায়, আর তিংশার মাকে বলে যে আমি তোমাকে ছেড়ে দেব না। অন্যদিকে ইয়ানকে দেখা যায় ও যখন স্টুডিওতে ছিল তখনই হঠাৎ করে একটা খামও দেখতে পায়, যে খামটার ভেতরে একটা ছবি ছিল। আসলে এই ছবিটা ওর মায়ের। ইয়ানের তখন মনে পড়ে যায় ওর মাকে আজ অব্দি অনেকবার দেখেছিল, ওর মা ওর সাথে দেখা করতে আসতো মাঝে মাঝেই। আর এখন সেটা বুঝতে পেরে ইয়ানের অনেক অনেক কষ্ট হয়। কিছুক্ষণ পরে ইয়ান তিংশাওকে নিয়ে চলে আসে একটা ক্যাফেতে, আর ওখানে তখন জিয়ার এসেছে। আসলে এই ক্যাফেতেই রয়েছে ওদের মা। ওরা যখনই ক্যাফের ভেতর ঢোকে ওখানে একটা ভিডিও প্লে হতে শুরু করে, এখানে স্যান্ড আর্টের মাধ্যমে দেখানো হয় জিয়ার আর ইয়ানের মায়ের জীবনটা। ওদের মা জানায় যে প্রেম করেই ওদের বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই ওর বাবার আসল মুখোশটা দেখতে পেয়েছিল। আসলে ওদের বাবা খুব খুব খারাপ মানুষ ছিল। ওরা যখন একসাথে জন্ম নিল তখন ইয়ানকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল, আর ওদের বাবা ওদের মাকে এটা বলেছিল যে তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে আমি তোমায় শেষ করে দেব। শুধু তাই নয়, তোমার যে মেয়ে কাছে রয়েছে জিয়ার, তাকেও শেষ করে দেব। এটা শুনে এত বছর ধরে ওদের মা মুখ বন্ধ করেছিল, আর বাচ্চাদের কাছে ওদের মাকে থাকতে দেয়নি। সেই জন্য তো ওদের মা দূর থেকেই ওদের ওপর সবসময় নজর রাখতো ওরা ভালো আছে কিনা। এই সমস্ত কিছু জানতে পেরে দুই বোন অনেক অনেক কান্না করতে থাকে, খুব ইমোশনাল হয়ে যায় ওরা। ঠিক সেই সময়ই ওদের মা হুই ওখানে চলে আসে, আর হুইকে দেখেই দুজন মিলে ছুটতে গিয়ে হুইকে জড়িয়ে ধরে। অবশেষে এত বছর পরে ওরা নিজেদের মাকে ফিরে পেয়েছে, আর মা নিজের সন্তানদের পেয়েছে। আর তিংশাও এটা দেখে খুব খুশি হয়। ইয়ান এসে তিংশাওকে বলে যে তুমি জানো আজকে আমি খুব খুশি। ছোটবেলা থেকে সবাই আমাকে অনাথ বলতো, আর দেখো এখন আমি আমার মাকে পেয়েছি, আমার বোনকে পেয়েছি, এখন আমার পুরো পরিবার রয়েছে আমার কাছে। সেই সময় আকাশে অনেক অনেক বাজি ফাটতে থাকে, আর ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি এসে রোম্যান্স করে। ওদের দুজনের এক হতে এখন আর কোনো বাধা নেই, ওরা দুজন সব সময় এইভাবে একসাথে থাকবে। এরপরে দুই বোন আর ওদের মা সাথে তিংশাও চারজন মিলে বসে পড়ে যে এই সমস্ত কিছুর পেছনে আসলে রয়েছে তিংশার বাবা, আর তার মুখোশটা এবার সবার সামনে খুলে ফেলতে হবে।
কারণ তিংশাওয়ের বাবা প্ল্যান করে ওদের বাবাকেও মেরেছে। সে যতই খারাপ মানুষ হোক, খুন তো করেছে, এটাই তো সব থেকে বড় খারাপ কাজ। এদিকে তিংশাওয়ের বাবা তখন লিলি নামের ওই মেয়েটার সঙ্গে রোম্যান্স করছিল। ঠিক সেই সময় তিংশা ওখানে আসে আর ওর বাবাকে ধরে খুব পেটাতে থাকে। ওর বাবা আর কোনো কথাই শোনে না, ও বাবাকেই মারতে থাকে। তিংশাও বলে, একই জীবনে তুমি আর কত অন্যায় করবে বাবা, তোমাকে তো বাবা ডাকতেই আমার ঘেন্না হচ্ছে। তিংশাওয়ের বাবা বলে, তুমি যদি আজকে আমাকে এখানে মারো তাহলে যাদের তুমি হারিয়েছো তাদেরকে ফিরে পাবে না, বরঞ্চ যারা তোমার কাছে আছে তাদেরকে ভালো রাখার জন্য আমাকে ছেড়ে দাও। এটা শুনে তিংশা ভয় পেয়ে ওর বাবাকে ছেড়ে দেয়। পরের দিন সেই আইল্যান্ড প্রজেক্টটার নতুন উদ্বোধন হবে বলে একটা মিটিং আয়োজন করা হয়। সেখানে তিংশাওয়ের বাবা স্টেজে উঠে অনেক বড় বড় লেকচার দেয়। তখনই পেছনের স্ক্রিনে একটা লাইভ ভিডিও চালু হয়ে যায়, যেখানে দেখা যায় ইয়ান এই কোম্পানির বিরুদ্ধে যে আসল সত্যিগুলো সেগুলো সবার সামনে তুলে ধরতে শুরু করে, যেটা দেখে তিংশাওয়ের বাবা একদম অবাক হয়ে যায়। শুধু তাই নয়, ওখানে তিংশাও সেও ইয়ানের পাশে জয়েন করে আর ওর বাবার সমস্ত অপরাধগুলো এক একটা করে প্রমাণ দেখাতে থাকে। নিজের আসল রূপটা সবার সামনে এইভাবে ফাঁস হয়ে যাচ্ছে দেখে তিংশাওয়ের বাবা অনেক নার্ভাস হয়ে যায়। তিংগিউ মানে তিংশাওয়ের ভাই জানতও না যে ওর বাবা আসলে এতটা খারাপ মানুষ, তাই নিজের বাবার ব্যাপারে এইসব জানতে পেরে তিংগিউ সেও খুব অবাক হয়ে যায়। তিংশাওয়ের বাবা তখনই ওই লাইভ বন্ধ করার জন্য বেরিয়ে যায় আর ওকে দেখে তিংশাওয়ের মা আর ভাই ওরাও পেছনে ফলো করতে থাকে। তিংশাওয়ের বাবা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে আর সেই সিক্রেট সুড়ঙ্গে ঢুকে পড়ে আর ওদের দেখা দেখি ওর মা আর ভাইও ঢুকে যায়। সুড়ঙ্গের একটা ঘরের ভেতরে ইয়ান আর তিংশাও লাইভ করছিল আর ওখানে এসে তিংশাওয়ের বাবা সবার আগে ক্যামেরাটা ওখান থেকে ফেলে দেয়। লাইভ বন্ধ হয়ে গেলে সবাই খুব অবাক হয়ে যায় যে কি হলো, কারণ সবার তো সবটা জানতে হবে। তখনই তিংশাওয়ের বাবাকে সামলানোর জন্য তিংশাওয়ের সাথে ওর ভাই সেও চলে আসে আর ওরা দুজন মিলে ধরে রাখে আর আবারও ইয়ান লাইভটা চালু করে আর সমস্ত সত্যিগুলো বলতে শুরু করে। সবার কাছে তখন তিংশাওয়ের বাবার আসল রূপ চলে আসে আর বুঝতে পারে যে ওর বাবা আসলে কত বড় একটা ক্রিমিনাল। তারপর ইয়ানের লাইফটা ফাইনালি একদম বদলে যায়, এখন ওর কাছে সব কিছু আছে। ইয়ান তারপর চলে আসে স্কুটি নিয়ে ওর বয়ফ্রেন্ড তিংশাওয়ের সঙ্গে দেখা করতে, কারণ তিংশাও খুব সুন্দর একটা জায়গায় ইয়ানের অপেক্ষা করছিল। আর ফাইনালি ওরা দুজন এক হতে পারলো এত কিছু বাধার পরে। ওদের কথা জানা যায় যে তিংশাওয়ের বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মানে সারা জীবন এবার জেলে পচে মরবে। জিয়ার আর তিঙ্গুয়ের মধ্যেও খুব শান্তিপূর্ণভাবে ডিভোর্স হয়ে গেছে। আসলে জিয়ারকে তো কখনো তিঙ্গিউ ভালোই বাসেনি আর তিঙ্গুয়ের ক্যারেক্টারও ভালো ছিল না। দুজন দুজনকে গুড লাক উইশ করে। আর তিংশাওয়ের যে সৎমা রয়েছে সেও বিদেশে চলে গেছে, কারণ সেও তো অনেক ভুল করেছে, সেই জন্যই সমস্ত কিছু থেকে ও অনেক দূরে এবার থেকে একাই থাকবে। তিঙ্গিউ সেও তার মায়ের সঙ্গেই বিদেশে চলে যায়, কারণ এখানে আর ওর থেকে কোনো লাভ নেই আর ওর মা আর ও একসাথে একভাবে ভালো থাকবে বিদেশে গিয়ে। আর তিংশাও আর ইয়ান এখন একে অপরের সাথে এভাবেই একসাথে ভালো থাকবে। আর এখানেই আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়।